হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএস কিনে থাকি বা অর্ডার করে থাকি। সেক্ষেত্রে আছে অনেক সময় আমরা অনেক জায়গায় টাকা পেমেন্ট করার পর প্রতারিত হয়ে থাকি, বা অনেক সময় আছে অনেক জায়গায় ভিপিএস এর দাম বেশি হয়ে থাকে। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা যারা নতুন রেসিডেন্সিয়াল ভিপিএস নিয়ে দেন সার্ভের কিছু কাজ শিখতে যাচ্ছি বা অল্প কিছু কাজ করতে যাচ্ছি, তো তাদের জন্য আসলে স্পেশাল একটি প্যাকেজ আমরা তুলে ধরবো আজকে। সে প্যাকেজটির প্রাইস হচ্ছে মাত্র বাংলাদেশি 2000 টাকা, এবং এটা ইউএসএ প্রাইস হচ্ছে $25। আপনি চাইলে অনায়াসেই কিন্তু এই প্যাকেজটা কিনে দেন সার্ভের কাজগুলো শিখতে পারেন, এবং শিখে দেন আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন দেন আপনি আপগ্রেড করে একটা বড় ভালো প্যাকেজে যেতে পারেন। সো এই প্যাকেজটি সম্পর্কে আমরা আজকে A to Z কথা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়া সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে অল্প প্রাইসের মধ্যে একটি ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএস কিনবো সার্ভের কাজ করার জন্য বা সার্ভের কাজ শেখার জন্য। আমরা অনেকেই আছি রেসিডেন্সিয়াল ভিপিএস নিয়ে সার্ভের কাজ শিখতে চাই বা কিছু কিছু সার্ভের কাজ করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের একটা রেসিডেন্সিয়াল ভিপিএস নিতে গেলে 3000 বা 3500 বা 4000 টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে মাত্র 2000 টাকায় একটি রেসিডেন্সিয়াল ভিপিএস কিনে দেন সেখান থেকে কিছু কিছু সার্ভের কাজ শিখতে পারবো। অর্থাৎ সার্ভের কাজগুলো কিন্তু A to Z কম বেশি করা যাবে, বাট এটা দিয়ে আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন না, আমি এতটুকুই বলবো। এটা দিয়ে আপনি জাস্ট এডুকেশনাল পারপাসে কাজ করতে পারবেন। তো আমরা এখন দেখবো যে আমরা কিভাবে সেই প্যাকেজটি কিনবো বা সেই প্যাকেজটি আসলে কোথায় পাবো। তো এর জন্য আমরা আমাদের কম্পিউটার থেকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। সো আমি আমার ব্রাউজার ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে smarthostbd.com। সো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সো আমি এখানে লিখলাম smarthostbd.com। smarthostbd.com লেখার পরে আমি এটাকে এন্টার দেবো, এবং এন্টার দিলে দেখতে পারবো যে এরকম একটি পেজ চলে আসবে। সো এখান থেকে আমরা চলে যাব সার্ভার্স নামে যে অপশনটি সেটাতে, দেন এখান থেকে ইউএসএ রেসিডেন্সিয়াল ফর সার্ভে। সো এটাতে ক্লিক করলে এখানে 4টি সার্ভে প্যাকেজ চলে আসবে। এখান থেকে প্রথম প্যাকেজটি হচ্ছে $25, তারপরে $50, তারপর হচ্ছে $59 এবং $68। সো এখান থেকে আমরা যদি বাংলাদেশি টাকায় দেখি, প্রথম প্যাকেজটি 2000 টাকা, পরের প্যাকেজটি 4000, দেন তারপরে 4700, তারপরে হচ্ছে 5440 টাকা। সো এরকম করে প্যাকেজগুলো দেওয়া আছে। সো আমরা এই যে এটা স্টুডেন্ট প্যাকেজ, সো আমরা কিন্তু এই প্যাকেজটির কথা বলবো এখন। সো এটা এই প্যাকেজটি হচ্ছে আপনি যেটা নিতে পারবেন সেটা হচ্ছে জাস্ট স্টুডেন্ট, অর্থাৎ এডুকেশনাল পারপাসে। এটা কিন্তু শেখার জন্য, এটা আপনার প্রফেশনালভাবে ব্যবহার করতে পারবেন না, কারণ এটাতে র্যাম রোম সবগুলো কিন্তু অনেক কম। সো আমরা এখানে প্যাকেজটিকে প্রথমে দেখবো যে এটার সাথে আমরা 25 GB স্টোরেজ পাচ্ছি, 2 GB ডেডিকেটেড র্যাম পাচ্ছি, 2টা কোর অর্থাৎ সিপিইউ পাচ্ছি, 100 MBPS স্পিড পাচ্ছি। অন্য অন্য যেসব রেসিডেন্সিয়াল ভিপিএস প্যাকেজ আছে সেগুলোতে কিন্তু 1000 MBPS স্পিড পাওয়া যাবে, কিন্তু এটাতে 100 MBPS স্পিড। দেন একটা ডেডিকেটেড আইপি পাবো, অপারেটিং সিস্টেম হবে উইন্ডোজ 8.1, আর এগুলোতে আপনার অপারেটিং সিস্টেম হবে উইন্ডোজ 10। বাদবাকি যে প্যাকেজগুলো আছে রেসিডেন্সিয়ালের সেগুলোতে হবে উইন্ডোজ 10, বাট এটাতে হবে উইন্ডোজ 8.1। দেন লোকেশন হচ্ছে ইউএসএ। এখন আমরা প্যাকেজটি অর্ডার করবো কীভাবে? সো অর্ডার করার জন্য আমরা যদি এটাতে অর্ডার নাও বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারবো যে এটার অপারেটিং সিস্টেম বাই ডিফল্ট 8.1 থাকবে। এখানে কিন্তু আর কোনো অপশন সিলেক্ট করার মতো আপনি পাবেন না। সেক্ষেত্রে আমরা যদি এখন ব্যাগে চলে যাই, ব্যাগে আসার পর এই প্যাকেজটি অর্ডার করব। সো এটাতে অর্ডার নাওতে ক্লিক করলাম। অর্ডার নাওতে ক্লিক করার পর এখানে উইন্ডোজ 10 কিন্তু বাই ডিফল্ট। সো আপনি যে প্যাকেজটির কথা আমি বলবো সেটা হচ্ছে উইন্ডোজ 8.1। সো এটা কিন্তু উইন্ডোজ 10-এর মতোই, বাট একটু ডিফারেন্ট। সো আমরা এটাতে ক্লিক করলাম। এটা চাইলে আপনি 1 মাস বা 1 বছরের জন্য কিন্তু নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, এখানে কন্ট্যাক্ট আস অপশন থেকে কন্ট্যাক্ট করতে হবে, করে বলতে হবে যে আমি 1 বছরের জন্য নিতে চাচ্ছি। দেন এখানে হচ্ছে আপনার 1 মাসের জন্য $25। সো আমরা এখানে বিডিটি করে দেবো, অ্যামাউন্টটাকে করে দেখব। আমরা যেহেতু বাংলাদেশি, আমরা চাইলে এখানে ইউএসডি করে দিতে পারি। সো এখান থেকে আমরা 2000 টাকা দেখতে পাচ্ছি মান্থলি প্রাইস। সো প্যাকেজটির অর্ডার কনফার্মেশন করার জন্য আমাদেরকে প্রথমে এখানে একটা হোস্ট নেম দিতে হবে। সো আমি এখানে হোস্ট নেম দিয়ে দিচ্ছি। সো এখানে আমার হোস্ট নেম দেওয়া হয়ে গেলে এখন আমাকে একটা রুট পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ যে পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার ভিপিএসটিকে অ্যাক্সেস করব, অর্থাৎ আমার রিমোট ডেস্কটপটিকে অ্যাক্সেস করব। সো এরকম একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। সো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে NS1 প্রক্সিতে আমি NS1 এবং NS2 প্রক্সিতে আমি NS2। সো এখানে NS1 NS2 দেওয়ার পরে এখন অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে না, এখানে বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকবে। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন কন্টিনিউতে ক্লিক করার পর একটু সময় নেবে। দেন এখান থেকে রিভিউ অ্যান্ড চেক আউট পেজেস নিয়ে আসবে। সো এখান থেকে এখন চেক আউটে ক্লিক করতে হবে। চেক আউটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই ফর্মটি ফিল আপ করে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, সম্পূর্ণ ফর্মটা। সো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, কান্ট্রি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এবং এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবেন।
দেওয়ার পরে এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। আপনি যে মেথডে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেন এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করতে হবে। আর আপনি চাইলে এখান থেকে গুগলের মাধ্যমে কিন্তু সাইন আপ করার সুযোগ পাচ্ছেন। সো আমার অলরেডি কিন্তু অ্যাকাউন্ট করা আছে, তার কারণে আমি এখান থেকে অলরেডি রেজিস্টারে ক্লিক করব। করার পর এখান থেকে আমার আপনার যদি অলরেডি রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন, লগ ইন করবেন। দেন হচ্ছে আমার যে গুগলের মাধ্যমে অলরেডি কিন্তু সাইন আপ করা আছে, সো আমি এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করব। সো সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পর আমার এখানে সাইন ইন হয়ে যাচ্ছে, অটোমেটিক রিডাইরেক্ট দেখাচ্ছে। দেন এখানে আমার এভাবে চলে আসছে। সো এখান থেকে আমি আমার বাই ডিফল্ট যে অ্যাকাউন্টটা সেটাই সিলেক্ট থাকবে। দেন এখান থেকে হচ্ছে পেমেন্ট গেটওয়ে। সো পেমেন্ট গেটওয়েতে আমার অল পেমেন্ট গেটওয়ে, বাংলাদেশ পারফেক্ট মানি, ইন্টারন্যাশনাল গেটওয়ে এবং বিকাশ মার্চেন্ট। সো এগুলোর মধ্যে আমি এখান থেকে অল পেমেন্ট গেটওয়ে বাংলাদেশ সিলেক্ট করে দেন কনফার্ম করতে পারি। আপনি চাইলে যে কোনো পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে পারেন। সো আমি এটাতে সিলেক্ট রেখে দেন কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। এখন কমপ্লিট অর্ডারে ক্লিক করলে এখান থেকে আমাকে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করবে। এখন আমার অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমাকে কিন্তু পেমেন্ট পেজ অর্থাৎ ইনভয়েস পেজে রিডাইরেক্ট করেছে। সো এখানে আমার ইনভয়েস আইডি দেখাচ্ছে 97206। সো 97206 ইনভয়েসটি এখন আমাকে পে করতে হবে। সো এখান থেকে হচ্ছে ইনভয়েসের অ্যামাউন্ট দেখেন মাত্র $25। এখান থেকে মাত্র $25 আমাকে কিন্তু পে করতে হচ্ছে। $25 মিন হচ্ছে, আপনি এখানে যদি কখনো ডলার দেখেন আপনার কোনো ইনভয়েসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি 80 দিয়ে গুণ করবেন, অর্থাৎ 80 দিয়ে গুণ করবেন, করলেই আপনার যে ডলারের বাংলাদেশি টাকা সেটা বেরিয়ে আসবে। সো এখান থেকে এখন পে নাওতে যদি আমরা ক্লিক করি, সো পে নাওতে ক্লিক করে দিলাম। পে নাওতে ক্লিক করলে এখান থেকে হচ্ছে বিকাশ, রকেট, নগদ এগুলো গেটওয়ের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারতেছেন। সো এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম। এখন বিকাশ সিলেক্ট করার পর বিকাশ মার্চেন্ট নেম, মার্চেন্ট নাম্বার অর্থাৎ বিকাশ মার্চেন্ট নাম্বার, এটাতে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এটাতে কিন্তু সেন্ড মানি বা ক্যাশ আউট করলে হবে না, এটাতে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সময় অবশ্যই রেফারেন্স নাম্বার হিসেবে এই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন। নাম্বারটি রেফারেন্স নাম্বার হিসেবে দিলে আপনার অনেক ক্ষেত্রে কাজে লাগবে। অনেক সময় আছে ট্রানজ্যাকশন আইডি দিয়ে সাবমিট দেওয়ার পরেও হচ্ছে আপনার সার্ভিসটি অ্যাক্টিভ হচ্ছে না, এরকম কমপ্লেন থাকে। সেক্ষেত্রে আপনি যদি রেফারেন্স নাম্বার দেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে রেফারেন্স নাম্বার দেবেন। আর অ্যামাউন্ট অবশ্যই 2000 টাকা দেবেন, এই যে এখানে 2000 টাকা দেখিয়ে দেওয়া হয়েছে। দেন অ্যামাউন্ট 2000 টাকা দেওয়ার পর আপনি যখন পিন দিয়ে কনফার্ম করবেন অর্থাৎ পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার কাছে একটি ট্রানজ্যাকশন আইডি আসবে। সো এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে দেবেন। সো আমি এখানে একটা ডেমো ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে। এখানে আপনার উদাহরণস্বরূপ এটা আপনার ট্রানজ্যাকশন আইডি। সো এটা আপনি দিলেন, দেওয়ার পর সিম্পলি এখানে ওকেতে ক্লিক করতে হবে। এখন ওকেতে ক্লিক করলে দেখেন কি হয়। ওকেতে ক্লিক করলে আপনাকে আপনার ইনভয়েস পেজে কিন্তু ফেরত নিয়ে আসবে এবং এই পেমেন্ট করার সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনার ইনভয়েসটি কনফার্ম হয়ে যাবে এবং সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা কিন্তু সেমভাবেই বাদবাকি যে গেটওয়েগুলো সেগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো যখন আপনার ইনভয়েসটি পেইড হয়ে যাবে তখন আপনি এখান থেকে গো ব্যাক টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করতে পারেন। দেন গো ব্যাক টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলে আপনার ক্লায়েন্ট এরিয়াতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনার এই যে সার্ভিসেস অপশনে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে আপনার সার্ভিসটি কিন্তু আপনি সম্পূর্ণ তখন ম্যানেজ করতে পারবেন। সো আমি যেহেতু পেমেন্ট করি নাই সেক্ষেত্রে আমি এখান থেকে সার্ভিসটি কিন্তু দেখতে পারতেছি না, অর্থাৎ আমার সার্ভিসটি কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে। সো এখান থেকে আমি স্ট্যাটাসে ক্লিক করার পর দেখতে পারতেছি দিস ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএস কারেন্টলি নট অ্যাক্টিভ। এখান থেকে আমার এই রেসিডেন্সিয়াল ভিপিএসটা কিন্তু অ্যাক্টিভ নাই, এই বিষয়টি আমাকে এখানে নিশ্চিত করা হলো। সো এখান থেকে আমার পেমেন্টটা কমপ্লিট যদি করতাম আমি, সেক্ষেত্রে আমার এখানে ভিপিএসটি কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাতো এবং আমার যে ভিপিএসের ডিটেলসগুলো অর্থাৎ ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আমার মেইলে চলে যেত এবং আমি সেগুলোকে অ্যাক্সেস করতে পারতাম। সেই ইনফরমেশনগুলো দিয়ে আমার ভিপিএসটি কিন্তু অ্যাক্সেস করতে পারতাম রিমোট ডেস্কটপ অ্যাপসের মাধ্যমে। সো এখান থেকেও কিন্তু আমরা এই মাই ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএস নামে অপশনটিতে ক্লিক করেও আমাদের ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএসের ডিটেলসগুলো দেখতে পারি। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে অল্প মূল্যে অর্থাৎ কম বাজেটের মধ্যে একটি রেসিডেন্সিয়াল ভিপিএস অর্ডার করবেন এবং সেটা পেমেন্ট করবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।